হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে রঘু ডাকাতের প্রি টিজার রিলিজ ডেট কবে। বন্ধুরা, আমি অ্যাকচুয়ালিতে এই ভিডিওটা বানাচ্ছি কন্টেন্ট ব্যাঙ্কিংয়ের জন্য, তোমাদেরকে বলে রাখলাম, কারণ আমি এখন নেই অ্যাকচুয়ালি। আমি একটু ঘুরতে এসেছি, এই টাইমে ঘুরতে যাওয়ার জন্য আমি কিছু কন্টেন্ট বানিয়ে দিয়ে যাচ্ছি। তার ভিতরে এটা একটা মারাত্মক রকম আলোচনা করার বিষয়, রঘু ডাকাতের প্রি টিজার। রঘু ডাকাতের কিন্তু অনেকগুলো কন্টেন্ট আসবে, তোমাদেরকে বলে দিই। প্রথম আসবে সম্ভবত গ্লিমসেস, তারপরে হয়তো প্রি টিজার আসতে পারে। এবার গ্লিমসেসের পরিমাণ সেটা কতটা হবে সেইটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে গ্লিমসেসের পরিমাণ হতে পারে খুব বেশি হলে 30 সেকেন্ডের একটা গ্লিমসেস আমরা দেখতে পেতে পারি। এবং তারপরে প্রি টিজার আসতে পারে, তারপরে তো টিজার আসবে, তারপরে তো মানে আবার একটা অন্য কোনো প্রিভিউ বা এরকম কিছু আসতে পারে, এবং তারপর ট্রেলার। তো অনেকটা লম্বা প্রমোশনের প্ল্যান কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে করা হচ্ছে। রঘু ডাকাতের প্রমোশন কিন্তু জুলাই এন্ড আগস্ট ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে প্রপার, ঠিক আছে, একদম গ্রাউন্ড লেভেল প্রমোশন। একটা হিউজ স্কেল আপ প্রমোশন কিন্তু হওয়ার প্ল্যান আছে, এবং অলরেডি এখন শুটিং জোর কদমে চলছে, মারাত্মক লেভেলে শুটিং চলছে। এবং সেইগুলো মানে যা ফুটেজ আসছে, যা দেখতে লাগছে, সেগুলো পরবর্তীকালে এডিট প্যাচে ফেলে যেগুলোকে দেখা হচ্ছে, সেগুলো দেখে বলা হচ্ছে বাংলা ছবির জন্য ইট ইজ এপিক। আবারও বলছি, এটা কিন্তু অ্যাকশান মাস ছবি, মাস অ্যাকশান ছবি রঘু ডাকাত কিন্তু কোনো রকম কোনো অনলি পিরিয়ড ফিল্ম না। এবং যারা অ্যাকচুয়ালি তো ওই মানে এখন হয়েছে না, একটা ইয়াং জেনারেশনের ভিতরে এটা তৈরি হয়েছে, একটু ভিলেনের গল্প দেখবো, মানে অ্যান্টি হিরো। এই অ্যান্টি হিরো বিষয়টা কিন্তু রঘু ডাকাত কিন্তু অ্যাকচুয়ালিতে ভিলেন, মানে সে আসেই ওই রকম পোশাক নিয়ে, তাকে দেখলেই রীতিমতো ভয় লাগে, কারণ সে রাক্ষসের মতন দেখতে থাকে, দানবের মতন দেখতে থাকে। তোমরা নিশ্চয়ই দেবদাস এই লুক দেখেইছো, সেকেন্ড লুক র্যাপ আপ পোস্টারে দেখে। এবার দেখো, অনেক সময় জিজ্ঞেস করা হচ্ছে আমাকে যে দাদা র্যাপ আপ পোস্টার কেন এলো না। দেখো, আমি যা লাস্ট শুনেছিলাম, র্যাপ আপ পোস্টার কিন্তু তৈরি ছিল, তা কোনো কারণে তারা র্যাপ আপ পোস্টারটা দেয়নি, অন্য কোনো জায়গায় ব্যবহার করবে বলে হয়তো, আমার যতদূর যা মনে হয়। থার্ড স্কেডিউলের কথা বলছি। এবার এই থার্ড স্কেডিউলটা ভয়ঙ্কর হয়েছে, এখন অলরেডি চলছে আর কি, মানে থার্ড স্কেডিউলটা চলছে আর কি, ভয়ঙ্করভাবে চলছে, এবং ফোর্থ স্কেডিউলটা চলছে, ভয়ঙ্করভাবে চলছে, একটা ভয়ঙ্কর শুটিং ইত্যাদি হচ্ছে। এবার যেটা আমার বলার সেটা হচ্ছে যে প্রি টিজার আসবে কবে, সবাই এটা জিজ্ঞেস করে। প্রথমত দেখো, গ্লিমসেস আসুক আর না আসুক, প্রি টিজার কিন্তু আসবেই আসবে রঘু ডাকাতের ক্ষেত্রে। তো রঘু ডাকাতের প্রি টিজার আসবে 15ই আগস্ট। ইয়েস, তোমাদেরকে এটা বলা বাহুল্য, তোমরা সবাই নিজেরা একটা আশা করতেই পারছো যে 15ই আগস্ট প্রি টিজার আসবে। দেখো, আমি এখনও অবধি যা জানি যে প্রি টিজার কিন্তু 15ই আগস্টেই আসবে। এবার এটা কিন্তু পুরোপুরি রেডি, মানে রঘু ডাকাত পুরো রেডি হয়ে র্যাপ আপ হয়ে যাবে, মানে জুন মাসের ফার্স্ট উইকের ভিতরে র্যাপ আপ হবেই হবে, ঠিক আছে। প্যাচ ওয়ার্ক সমস্ত কমপ্লিট হয়ে জুন মাসের ফার্স্ট উইকের ভিতরে র্যাপ আপ হবে, এবং তারপর থেকেই কিন্তু পোস্ট প্রোডাকশনের ভয়ঙ্কর কাজ শুরু হয়ে যাবে, মানে গোটা ছবি তৈরির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে, ভিএফএক্স ইত্যাদি আছে, টিজার ট্রেলার কাটাও শুরু হয়ে যাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি তোমাদেরকে বলে দিতে পারি যে 15ই আগস্ট তোমরা প্রি টিজার দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং ইট ইজ আ বিগেস্ট জিনিস। এটা আমার শুধু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা এসবিএফকে একটাই রিকোয়েস্ট থাকবে, যেন প্রি টিজার থেকেই তারা গ্র্যান্ড কিছু করে। মানে এমন নয় যে লাস্ট মোমেন্টে গিয়ে তারা গ্র্যান্ড, মানে প্রি টিজার লঞ্চটাই ধরো পাবলিকের ভিতরে হচ্ছে, ঠিক আছে, বিরাট গ্র্যান্ড স্কেলে পাবলিকের ভিতরে প্রি টিজার লঞ্চ হচ্ছে। এরকম যদি কিছু হয় না, দেবদা যদি এটা করতে পারে না, তাহলে আমার মনে হয় সবথেকে ভালো হবে। এবং দেবদাকে শেখানোর কিছু নেই, উনি দ্য বিগেস্ট বক্স অফিস কিং। আমরা সবাই জানি খাদান 26 কোটি টাকার ঊর্ধ্বে বক্স অফিস কালেকশন করে ফেলেছে অলরেডি। তো দেবদা রেকর্ড কিং, ঠিক আছে, তার অলরেডি বক্স অফিসে বিশাল দক্ষতা। তো তাকে শেখাতে হবে না যে কী হবে, কী করতে হবে, কী না করতে হবে। তবু অ্যাজ অ্যান ফ্যান আমার একটা রিকোয়েস্ট থাকলো দেবদার প্রতি, এবং আমি যতদূর যা মানুষের কাছ থেকে মিশে বুঝতে পেরেছি যে পাবলিক কিন্তু এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে, সাধারণ দর্শক। তো প্রথম দিন থেকে যদি ওই বেঙ্গল ট্যুরের বাওয়ালটা মারা যায়, প্রথম দিন থেকে ওই একটা বলে না, একটা দমকা হাওয়া ওঠে, একটা ঝড় ওঠে, তাহলে ভালো হবে। তো প্রি টিজার অ্যানাউন্সমেন্ট তো আসবেই স্বাভাবিক, দেবদা মানে আপডেটেরও কিং, এটুকু জেনে রেখো, আপডেট আসবে, সব আসবে। 15ই আগস্টে যদি একটা গ্র্যান্ড গালা ইভেন্ট করা যায়, ঠিক আছে, নট অনলি মানে ওই সোশ্যাল মিডিয়া ইভেন্ট আর কি, মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিল, ঠিক আছে, তারপরে ওই তোমার যারা মানে মিডিয়া আছে তাদের মিডিয়া অনলি ইভেন্ট, এরকম না, গ্র্যান্ড গালা ইভেন্ট, সবাই যাবে, ঠিক আছে। পাবলিক ঠিক করছে এরকম একটা জায়গা, ঠিক আছে, এরকম একটা জায়গা চুজ করা হলো, এবং চুজ করা না হোক সেটা শুধুমাত্র কলকাতা, মানে আমার মনে হয় যে অন্য কোথাওকে চুজ করা হলে বেটার হয়, দেখা যাক কী হয় সেটা। তো সেইখানে চুজ করে তারা পুরো একদম একটা গ্র্যান্ড ইভেন্ট করলো, ঠিক আছে, গ্র্যান্ড ইভেন্ট, ঠিক আছে। সেখানে ওইটা ট্রেলারটা দেখানো হলো, প্রি ট্রেলারটা দেখে লোকে প্রি টিজারটা দেখে ছিটকে যাবে লোকে, প্রি ট্রেলারও আসতে পারে, যাই হোক, ছিটকে যাবে লোকে, ঠিক আছে। আমার এইটুকু গ্যারান্টি মনে হয়, ঠিক আছে, পাগলা হয়ে যাবে লোকে, আরে ভাই পাগলা হয়ে যাবে লোকে,
আমি একটু গ্যারেন্টি বলছি, মোবাইল স্ক্রিনে দেখার জিনিস নয় ওটা। তাই ওটা যেন এমন কিছু হয়, মানে খাদানের ক্ষেত্রে আমার মনে আছে যখন এসছিল ট্রেলার, প্রি ট্রেলার বা এরকম কিছু একটা, যেটা দাদা একদম পুরো আইনক্স বা এরকম সিনেপলিস বা এরকম কোথাও একটা করেছিল, যেখানে কিন্তু একদম মানে পুরো বড় পর্দায় সব ফ্যান্সদেরকে ডেকে দেখিয়েছিল এবং ফুল হলটা প্যাকড আপ ছিল, বাইরের লোক দাঁড়িয়েছিল, তারা ঢুকতে পারেনি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ছিল, ঠিক আছে। তো এবার আরও বড় কিছু করা হোক, ঠিক আছে, যেহেতু রঘু ডাকাত, আমি জানি দেবদা প্রমোশনের বাপ, ঠিক আছে, সে কিন্তু কোনো কার্পণ্য করবে না। সে যদি ছবি বানায় তাহলে সেই ছবি বানানোর যে বাজেট আছে তার মিনিমাম 50% বাজেট রেখে দেবে প্রমোশনের জন্যে। তো প্রি ট্রেলার আসতে চলেছে 15ই আগস্ট, এটা তোমাদেরকে একটা আজামশন বলাই যায় এবং এটা বলা যেতে পারে যে কোথাও থেকে জানাও যাচ্ছে একটা, আর এটা তুমিও ধরতে পারবে যে 15ই আগস্ট থেকে শুরু হয়ে যাবে এবং 15ই আগস্ট থেকে একদম গ্রাউন্ড লেভেল ধামাকাটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো 15ই আগস্ট প্রি ট্রেলার আসছে, তার আগে হয়তো জুলাই মাসেও একটা কিছু আসতে পারে। এবার জুলাই মাসে সেটা যদি মানে সেই স্কেলটা দিতে চায় তাহলে তারা একটা গ্লিমসেসও নিয়ে আসতে পারে, জাস্ট একটা গ্লিমসেস, ঠিক আছে, জাস্ট একটা ঝলক দিয়ে তোমাকে বেরিয়ে যাবে ওই 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের ভিতরে, এরকম কিছু করতে পারে তারা। তা আমি তো দেবদার ওপরে চূড়ান্ত ভরসা আছে, প্রমোশন নিয়ে কোনো কথাই হবে না। দেবদাকে বলেছিলাম, দাদা তুমি গ্রাম বাংলায় যাচ্ছ না কেন খাদানের সময়, মনে আছে তো? দাদা বলেছে আমি কোথায়, দাঁড়া ভাই যাবো, আর যাবো মানে এমন গেছে যে গোটা গ্রাম বাংলা নিজের দখলে করে নিয়েছে। তো দেবদা আই এম শিওর যে এই ছবিটাকে আরও বড় গ্র্যান্ড স্কেলে প্রমোশন করবে এবং এমন কিছু করবে যেটা আজ অবধি বাংলা প্রমোশনে দেখা যায়নি, ঠিক আছে। এটা আমার দেবদার প্রতি ভরসা আছে এবং এটা করে আবারও মানে এই বছরের সবথেকে বড় ব্লকবাস্টারটা হয়তো রঘু ডাকাতকে বানাবে, বা অল টাইম ওই ইন্ডাস্ট্রি হিট যেটাকে বলে সেটা বানাবে আর কি, আমার তো তাই মনে হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।